সুদর্শক মন্ডলী জানেনই তো সবাই যে ঈদে এবার একটা তুফান সিনেমা মুক্তি হয়েছে, তাই মানে দর্শকদের সেই আকাঙ্ক্ষা ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আসলে দর্শক যে ছবিটা যে দেখছে, ছবিটার মধ্যে দেখে মানে কে কি মজা পাইছে, কে কি বুঝতে পারছে, তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। এই যে এদিকে আসেন, এই যে আপনার তুফান সিনেমাটা দেখেছেন, অনুভূতিটা কি আপনার? তুফান সিনেমার মধ্যে আসলে কাহিনীটা কি হয়েছিল সেটা যদি আমাদের মাঝে দর্শকদের মাঝে উপস্থাপন করতেন। ভাই দুঃখের বিষয় কি বলবো ভাই, তুফান সিনেমা দেখে প্রথমে আমার কান্না চলে এসেছিল ভাই। কারণ তুফান সিনেমা করে খাবে সুন্দরকে কলসি ভরাতে আমি না করেছিলাম, সে কলসি ভরে জলের ভিতরে যে ডুবে মারা গেল ভাই। তারপরে আমার তোমার গান যদি আমাদের মাঝে উপস্থাপন করতেন। ভাই আমি তো গান বলি ভাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বলেন ভাই। ভুট্টা যখন চাপান খায়া ভুট দিল না, আমায় দেখা সিলমারলো কেমনে ভাই, অন্য জায়গা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। গাইস আপনারা তো বুঝতেই পারছেন তার কথা উদাহরণ দেখে যে আসলে তিনি সিনেমাটা কোন সিনেমাটা তিনি দেখেছে। তো গাইস এখন দ্বিতীয় জনের কাছে যাইতেছি, দেখি মানে তার যে তুফান সিনেমাটা যে দেখছে তিনি, তার মানে কোন জিনিসটা ভালো লাগছে তার কাছে, ওটাই শুনতে চাই। তো ভাই এই যে আপনি তুফান সিনেমাটা যে পুরোটা কি দেখা হয়েছে আপনার? ভাই পুরাটাই দেখছি ভাই। তুফান সিনেমার ভিতরে একটা গান দিছে না, আমার সেই ভালো লাগছে ভাই, অস্থির ভালো লাগছে গানটা। কি ভাই আপনি একটু শুনামু? তো ভাই দুই করে শুনে নিলে আমাদের অবশ্যই ভালো লাগছে, গানটা বলেন ভাই। দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুক, এই দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুক। ভাই আমার সময় নাই, বাসায় যাই, আসি ভাই। তো দর্শক এখন যে দ্বিতীয় জনের কাছে যাই, তারা মানে অনুভূতিটা কি? এই যে ভাই আপনি তুফান সিনেমাটা দেখছেন, তাই অনুভূতিটা কি আপনার? মানে তুফান সিনেমার যে একটা গান ভাইরাল হয়েছে জানেন, ওই গানটা যদি আমাদের দর্শকের মাঝে দুই পেলে বলে শুনে দিন। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। ভাই জায়গা বাসায় আমার বউ বউ রয়েছে, ডাক্তার আছে জায়গা। তো গাইস এই যে উনি এই যে 4 জনের ইন্টারভিউ নিলাম, তার ভিতরে একজন সঠিক, তিনি অবশ্যই আপনার দুষ্ট কোকিলের যে গানটা গাছে আসলে ওই মুভির ওই গানটা। তাই মানে 4 জনের ভিতরে উনি মনে হয় যে গানটা শুধু শুনেছে, কিন্তু মুভিটা উনি দেখে নাই। তো নেক্সট আরেকজন আছে, তার ভিতর দেখে আসলে তার মন্তব্যটা কি, যে মানে মুভিটা তিনি দেখছে কিনা, মুভিটার কোন ডায়লগটা তার কাছে ভালো লাগছে, তো সেই জিনিসটাই তার কাছে শেয়ার করবো। তো চলুন। তো ভাই এবারকার ঈদে যে একটা ছবি মুক্তি হয়েছে তুফান সিনেমাটা কি আপনার দেখা হয়েছে? অবশ্যই ভাই দেখা হয়েছে, দেখা হবে না কেন? ঈদের তো এই ছবিটি ভাইরাল হয়েছে। তো ভাই এটার ভিতরে যে একটা আপনার কোন সিনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সিনেমার ভিতরে? আমার ওই সিনটাই ভালো লাগছে। ওই সিনটার ভিতরে আলু অর্জুন যখন ট্রাক নিয়ে গেছিল চন্দন গাছ নিয়ে, যখন আলু অর্জুন গাড়িতে যখন উঠবে, তখন উঠতে যায় আলু অর্জুন লুঙ্গিটা গেল ছেড়ে। আমার ওই সিনটাই ভাই ভালো লাগছে, পুরো অস্থির ছবিটা। আমি দেখতে ছিলাম, আমি বাসায় চলে যাব। ভাই আপনি সিনেমাটা কয় বছর আগে দেখছেন? 1995 সালে। তো গাইস আসলে বিষয়টা তো বুঝতেই পারতেছেন, তিনি 1995 সালে তুফান সিনেমাটা দেখছে, কিন্তু তুফান সিনেমাটা মুক্তি পাইছে এবার